গাড়ি নেওয়া হলো। ইংল্যান্ডের ম্যানচেস্টার শহর বৃষ্টির জন্য বিখ্যাত বলতে পারেন, তবে বিগত বেশ কয়েকদিন ধরে এখানে সেই রকম বৃষ্টিপাত হয়নি। তবে গতকাল রাত থেকে এখানে বৃষ্টি শুরু হয়েছে, আর সকালবেলার দিকেও বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। তবে এখন বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে, আর এই গোটা সপ্তাহটা জুড়েই বৃষ্টির ফোরকাস্ট আছে। আজ হলো শনিবার, ঘড়ির কাঁটায় এখন সকাল 9টার মতন বাজে। তো অনেক দিন বাদে একখানা রেনি ডে পাওয়া গেল, তাই ভাবছি আজকে দুপুরবেলা চালে ডালে বসিয়ে দেওয়া যাক। আর খিচুড়ির সাথে তো একটু ভাজাভুজির দরকার পড়ে, তাই বেশ কয়েকটা আলু ভেজে নিলাম। যদিও খুব বেশি আমার কাছে সবজি নাই, ওই আলু ভাজা, পাঁপড় ভাজা, ডিম ভাজা এইসবই করব। এদিকে আবার আলু ভাজা করার জন্য বেশ অনেকটাই কড়াতে তেল দিয়েছিলাম, তো তাই বেশ কিছুটা তেল তুলে রেখে দিলাম। আর বাকি তেলের মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ, আদা, টমেটো এই সব কিছু দিয়ে একটু মশলা কষিয়ে নিয়েছিলাম। মশলা কষানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ আর মসুর ডালটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতন নুন। আর বেশ মোটামুটি সবকিছু কষানো হয়েই গেছে, তো তাই এর মধ্যে এবারে চালটা দিয়ে দিলাম। আমরা অ্যাকচুয়ালি দেশে থাকাকালীন গোবিন্দভোগ চাল দিয়েই খিচুড়ি করতাম, তবে এখানে আসা থেকে গোবিন্দভোগ চাল আমার কোনোদিনই চোখে পড়েনি। আর বাংলাদেশি দোকানগুলোতে কালিজিরা চাল পাওয়া যায়, যেগুলো অনেকটাই আমাদের দেশের গোবিন্দভোগ চালের মতনই। তো ওই দিয়েই আমরা খিচুড়ি বা পায়েস এইসব করি। তো যাই হোক, সবকিছু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিলাম। বেশি জল দিলে আবার খিচুড়িটা বড্ড পাতলা হয়ে যাবে। তো যাই হোক, অন্য দিনের তুলনায় আজকে দুপুরবেলা একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ বাজারে বেরোতে হবে। আবার আজকে দেখছি একটু বেলা বাড়ার সাথে সাথে মানে বিকেল বেলার দিকে করে বৃষ্টির ফোরকাস্ট আছে। তো যাই হোক, আমাদের খাবারটা বেড়ে নিলাম। আজকে ওই খিচুড়ি, তার সাথে হচ্ছে আলু ভাজা, পাঁপড় একটুখানি সেকে নিয়েছিলাম, পাঁপড় আর তেলেতে ভাজিনি, আর সাথে ছিল ডিমের অমলেট। ব্যাস, এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার আয়োজন। এখন দুপুর 2টোর মতন বাজে। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা বাইরে বেরিয়ে পড়লাম বাজার করতে। এদিকে আবার ঘর থেকে একদমই বুঝতে পারিনি, তবে বাইরে দেখলাম একদম টিপটিপ করে একটু বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আজকে বেশ কিছু কাজ নিয়ে এসেছি। প্রথমে চলে এসেছিলাম অলডিতে। তো এখানে সাপ্তাহিক বাজারটা তো করবই, আর তার সাথে আবার সোমবারে আছে ফলহারিণী অমাবস্যা পুজো। আমার ব্লগ যারা দেখেন তারা তো মোটামুটি জানেনই যে আমি প্রতি মাসেই অমাবস্যার পুজো করি। তো তাই অন্যান্য জিনিসপত্রগুলোর সাথে একটুখানি ফলও কিনে নিলাম। আর ফুলটা আজকে থেকে কিনে রাখছি না, ওটা কিনবো রবিবারে। তো যাই হোক, এখান থেকে 5 রকম ফল কিনে নিলাম। আর এই একটা আপেলের প্যাকেটের গায়ে দেখুন লেখা আছে সুইট। এখানে যে কোনো রকম ফলেরই প্যাকেটের গায়ে যদি সুইট লেখা থাকে তো তার মানে সেটা মিষ্টি হবেই। তাই আমরা এই ধরনের মিষ্টি মিষ্টি বেশ আপেল বা কমলা লেবু নিয়ে যাই, যাতে বাচ্চারা খেতে পারে। তো যাই হোক, এখানে সব কেনাকাটা কমপ্লিট করে তারপরে আমরা চলে গিয়েছিলাম পাউন্ডল্যান্ডে। পাউন্ডল্যান্ড হলো ইংল্যান্ডের একটা খুব বিখ্যাত দোকান, যেখানে গৃহস্থালির জিনিসপত্র থেকে শুরু করে নানান ধরনের খাবার দাবার সবকিছুরই কিন্তু দাম যথেষ্ট কম। আর অনেকটা আমাদের দেশে ওই ভ্যানে করে গৃহস্থালির নানান জিনিসপত্র নিয়ে হরেক মাল 20 টাকা বা 50 টাকা আসে না, এটা হচ্ছে খানিকটা সেই রকম। এখানকার ম্যাক্সিমাম জিনিসপত্রের দামই হলো 1 পাউন্ড করে, মানে 100 টাকা। অবশ্য কিছু কিছু জিনিসপত্রের দাম 1 পাউন্ডের কমও আছে, আবার 1 পাউন্ডের বেশিও আছে। আমাদের দেশের সাথে এখানকার জিনিসপত্রের যদি দামের তুলনা করেন তাহলে তো অবশ্যই বেশি হবে, তবে ইংল্যান্ডের বাজার দর অনুযায়ী এখানে জিনিসপত্রের দাম কিন্তু অনেকটাই কম। সামনের এই ছোট ছোট প্যাকেটগুলোতে নানান ধরনের ড্রাই ফ্রুটস আছে। এদিকে আবার রাখা আছে একসাথে করা অনেকগুলো ব্যাটারি, যার দাম ওই 1 পাউন্ড 2 পাউন্ড এইরকম ভাবে পড়ছে। এই দোকানটাতে একে তো জিনিসপত্রের দাম অনেকটাই কম, তার উপরে কলকাতায় থাকাকালীন আমরা যে সমস্ত ব্র্যান্ডের জিনিসপত্র ব্যবহার করতাম, সে দাঁতের মাজন থেকে শুরু করে শ্যাম্পু পর্যন্ত, তো সেই সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। এই দেখুন, ওরাল বি, অ্যাকোয়া ফ্রেশ, কোলগেট, এই সব কিছুর টুথপেস্ট এবং টুথব্রাশ সবই পাওয়া যায়। আমি এখান থেকে একটা কোলগেট টুথপেস্ট কিনে নিলাম। তো কোলগেটের মাজন এখানে 1 পাউন্ডেও পাওয়া যায়, আবার 2.5 পাউন্ড 3 পাউন্ডেও পাওয়া যায়। এরপর এই দেখুন, ছেলেদের নিভিয়া কোম্পানির বা জিলেটের ডিও বিক্রি হচ্ছে ওই 1 পাউন্ড 2 পাউন্ড এইরকম দাম। এই দেখুন, এই জায়গাটাতে আবার ডাব, ট্রেসেমে, প্যান্টিন এইসব কোম্পানির শ্যাম্পু এবং কন্ডিশনার বিক্রি হচ্ছে। দাম ওই 2 পাউন্ড 2.5 পাউন্ড, মানে ওই 200-250 এইরকম পড়ছে। এছাড়া বিদেশি নানান রকম কোম্পানির তো জিনিস আছে যেগুলো 1 পাউন্ডেও পাওয়া যাচ্ছে। আর এই দেখুন, এদিকে আছে হেড অ্যান্ড শোল্ডার, দাম ওই 2.5 পাউন্ডের মতন পড়ছে। এদিকে আবার এই যে প্লাস্টিকের ক্লজগুলো আছে
চুল বাঁধার জন্য, এগুলোর আবার দাম হচ্ছে অতিরিক্ত বেশি। তবু তো এখানে 1 পাউন্ডে 3খানা ক্লজ দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এক একটা ক্লজেরও এক একটা জায়গাতে দাম পড়ে যায় ওই 3 পাউন্ড 2 পাউন্ড এই রকম করে। এই জায়গাটাতে নানান রকমের চুল বাঁধার ক্লিপ, গার্ডার সব কিছু আছে। তারপর ছোটবেলায় আমরা যেরকম ওই মেলা থেকে পুঁথি দেওয়া ক্লিপ কিনতাম, এখানে এসে দেখি এই ধরনের ক্লিপ লোকজন খুব ইউজ করে। এখনকার যুগে তো আবার নেল আর্টের প্রচুর ফ্যাশন উঠেছে, মানে লোকজন রীতিমতো পার্লারে গিয়ে মোটা টাকা খরচা করে সুন্দর সুন্দর নেল আর্ট করে আসে। এখানে তো নেল আর্টের চল প্রচুর পরিমাণেই আছে, তার সাথে এইসব দোকানগুলোতেও দেখুন কি সুন্দর সুন্দর সব ডিজাইন করা নখ বিক্রি হয়। আর জানেন তো এখানের প্রত্যেকটা দোকানে এইরকম প্রচুর পরিমাণে ফলস আইল্যাশেস বিক্রি হয়। তার কারণ হচ্ছে বাচ্চাকে সেই স্কুল থেকে নিতে যাওয়া হোক বা বাজার করতে যাওয়া হোক, সবসময়তেই লোকজন ভীষণ পরিমাণে ফলস আইল্যাশেস ইউজ করে। আর এই সব কিছু জিনিসপত্রেরই 1 পাউন্ড করে মানে 100 টাকা করে দাম। আর এরপরে চলে এলাম হোম ডেকোরের সেকশনে। এখানে নানান ধরনের ক্যান্ডেল, টাওয়েল এই সব কিছু পাওয়া যায় নানান দামে। এখানকার লোকজন আবার ক্যান্ডেল যেহেতু ভীষণ পছন্দ করে, তো তাই এখানকার প্রত্যেকটা দোকানেই নানান ধরনের ক্যান্ডেল পাওয়া যায়। সাথে কিচেনে বা ওয়াশরুমে সাজিয়ে রাখার জন্য এই ছোট ছোট গাছগুলোও বেশ ভালো লাগে। এরপর এই জায়গাটাতে আছে রান্নাঘরের যাবতীয় জিনিসপত্র, যেরকম ধরুন ফর্ক, স্পুন, নাইফ, প্লেট, বোল এই সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। এর মধ্যে কিছু জিনিসের 80 পেন্সও দাম আছে, আবার কিছু কিছু জিনিসের 1.5 পাউন্ড মানে ওই ধরে নিন 80 টাকা বা 150 টাকার মতনও দাম আছে। এই যেরকম এই প্লেটগুলোই কিছুদিন আগে আমি কিনে নিয়ে গিয়েছিলাম 70 টাকা করে, আর এখন দেখছি দাম বেড়ে হয়ে গেছে 1 পাউন্ড মানে 100 টাকা। এই আর কি, এখানে জিনিসপত্রের দাম কমতে বাড়তে তো থাকেই। ইংল্যান্ডে আমরা যখন প্রথম আসি তখন এরকম ছোট ছোট কাপগুলো খুব খুঁজেছিলাম, তখন একটাও পাইনি। এখন আবার দেখছি একটু ছোট সাইজের 4খানা কাপের সেট বিক্রি হচ্ছে, দাম পড়ছে 3 পাউন্ড করে। আর এর পাশে আবার দেখছি একটুখানি বড় সাইজের আছে, যেটার দাম পড়ছে 4 পাউন্ড। আর কাপগুলো বেশ দেখতেও ভালো, তবে আমার কাছে এত কাঁচের কাপ জমে গেছে যে আর কিনবো না কাঁচের কাপ। আর এই যে এখানে ছোট ছোট প্যান, হাতা, খুন্তি, হুইস্ক সবকিছুই পাওয়া যাচ্ছে। দাম হচ্ছে ওই 80 পেন্স থেকে শুরু করে কোনোটার দাম হবার হয়তো 3 পাউন্ড বা 4 পাউন্ড এইরকম করে। এদিকটাতে আছে চপিং বোর্ড প্লাস্টিকের যেগুলো আছে একটু পাতলা বা ছোট সাইজের, সেগুলোর ওই 1 পাউন্ড 1.5 পাউন্ড এইরকম দাম পড়ছে। আর কাঠের যেগুলো বেশ ভালো সেগুলোর আবার 6 পাউন্ড করে দাম পড়ছে। এই দেখুন এই জায়গাটাতে নানান মেটেরিয়ালের বটল, কন্টেনার এই সব কিছু আছে। উপরের দিকে যে প্লাস্টিকের কন্টেনারগুলো আছে সেগুলোতে ফ্রিজের মধ্যে খাবার দাবার রাখার জন্য খুব ভালো। আর এই নিচের যে কাঁচের কন্টেনারগুলো, এগুলো আবার টিফিন বক্স হিসেবে বেশ ভালো ব্যবহার করা যায়। আমি সুদীপ্তর জন্য একটা নিয়ে গেছি, তবে ওটা ছিল একটু রেক্ট্যাঙ্গেল শেপের, এখানে আবার আজকে দেখছি রাউন্ড বা স্কোয়ার শেপের আছে। এর সাথে রান্নাঘরে ইউজ করার জন্য ফয়েল পেপার, বিন ব্যাগ এই সব কিছু আমরা এখান থেকেই নিয়ে যাই। আমার আবার বাসন মাজার ডিশ ওয়াশারটা একদম শেষের দিকে, তো তাই একটা ছোট দেখেই ডিশ ওয়াশার নিয়ে নিলাম। আমাদের দেশের মতনই জামা কাপড় মেলবার ক্লিপও এখানে পাওয়া যায়, যেগুলোর 1 পাউন্ড করে দাম পড়ে। এছাড়া জামা কাপড় ব্যালকানিতে মেলার জন্য এই শক্তপোক্ত দড়িগুলোও এখানে বিক্রি হয়, যেগুলোর দাম পড়ে 75 পেন্স। কি গাড়ি নেওয়া হলো নিয়েছে গাড়ি? প্রতিবার আসলে একটা একটা করে গাড়ি মাস্ট। চলো চলো চলো, এখানে আর বেশিক্ষণ রেখো না। এখানের আবার লোকজন নিশ্চয়ই উলের খুব কাজ করে, তো যে কারণে সারা বছর এখানে খুব উল বিক্রি হয়। আর এই উলগুলো কি সুন্দর দেখতে হয় দেখুন। আর এগুলোরও এখানে দাম ওই 1 পাউন্ড করেই। বাড়িতে যখন জন্মদিন বা এরকম ছোটখাটো কোনো অনুষ্ঠান হয় বা এমনিই যখন বাড়িতে লোকজন আসে, তখন এখান থেকেই আমরা প্লাস্টিকের গ্লাস, প্লেট বা টিস্যু পেপার এইসব কিছু নিয়ে যাই। হ্যাঁ, এটা হোয়াইট বোর্ড মার্কার দেখ। আর এই যে এই জায়গাটাতে পুরো ভর্তি করে রাখা আছে বাচ্চাদের খাতা, পেন্সিল, ক্রেয়ন্স বা কালার পেন্সিল, কালার পেন, গ্লু এই সব কিছু। এখানে আবার দেখুন 1 পাউন্ডেই কি সুন্দর ক্যানে করা স্যুপ বিক্রি হয়। এটা যেমন হলো টমেটো স্যুপ, এছাড়া ভেজিটেবল স্যুপ আছে, পাস্তা সস বা নানান ধরনের সস, অনেক কিছু পাওয়া যায় 1 পাউন্ডে।
তো এই হচ্ছে 1 পাউন্ডের দোকান, যেখানে প্রচুর কিছু জিনিসপত্র পাওয়া যায় 1 পাউন্ডে বা তার একটু কমে বা একটু বেশিতে। এর মধ্যে অনেক জিনিসই আছে যেগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ চকলেট, বিস্কিট, নুডলস, হাজার একটা জিনিস আছে। তো যাই হোক, আপনাদেরকে জিনিসপত্রগুলো দেখাতে দেখাতে আমাদেরও ওদিকে কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে। এরপর বাড়ির পথে আমরা রওনা দিলাম। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।